ডিয়ার ফ্রেন্ডস, মুখার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আপনারা যারা আমার সঙ্গে কাজ করছেন তাদের কখনোই আমি আমার কর্মচারী হিসেবে ভাবিনি। আপনারা আমার সহকর্মী, বন্ধু। আপনারা জানেন যে আমাদের নতুন প্রজেক্ট মুখার্জি শিপিং কর্পোরেশন প্রথম বছরেই ট্রান্স অপারেশনে মোট 12 কোটি টাকা নেট প্রফিট করেছে, যার দাবিদার শুধু আমি একা নই, আপনারাও। তাই ওই লাভের একটা অংশ আপনাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। স্যার, আপনার বাড়ি থেকে টেলিফোন। বাড়ি থেকে? হ্যালো, আসছে আসছে আসছে, এখন আসছি। এক্সকিউজ মি প্লিজ। আপনার মধ্যে জানেন যে আমার স্ত্রীর অ্যাডভান্স স্টেজ, মানে ওকে নিয়ে এক্ষুনি আমাকে নার্সিং হোমে যেতে হবে। চলি, সরি। Doctor? She is perfectly all right. কিন্তু এবারও আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারিনি। I am sorry, Mr. Mukherjee. একবার নয়, দুবার নয়, তিনবার কাজল মা হওয়া থেকে বঞ্চিত হলো। এবার আমরা দুজনে খুব আশা করেছিলাম ডক্টর। একটা সত্যি কথা বলবেন ডক্টর, ও কি আর কোনোদিনও মা হতে পারবে না? কঠিন হলো, সত্যটা আমাকে বলতেই হবে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আপনার স্ত্রী আর কোনোদিনই মা হতে পারবেন না। ভগবান যখন নেয় থাপ্পড় মেরে নেয়, ভগবান যখন দেয় চপ্পড় ফেড়ে দেয়। ভগবান কি দিল স্যার? এ কোন গাধার পিঠে আমি উঠলাম? হ্যাঁ উকিল বাবু, বুঝিয়ে দিন তো। যদি সুদীপ্ত মুখার্জি সারা জীবন নিঃসন্তান থাকেন, তাহলে তার স্বাভাবিক মৃত্যুর পর তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির আইনত মালিক হবেন তার একমাত্র জ্যাঠতুতো দাদা শ্রী বিভাস মুখার্জি। মুখার্জি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উনি হবেন একমাত্র উত্তরাধিকারী, কারণ উনি ছাড়া আর কোনো বৈধ ওয়ারিশ সুদীপ্ত মুখার্জি নেই। সুদীপ্ত বাবুর কই মাছের প্রাণ, নইলে এত বড় আঘাতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবার কথা, কিন্তু দিব্যি বউকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। মানুষ কখন হাওয়া খেতে বের হয় জানিস? যখন দুঃখটাকে আর হজম করতে পারে না। এই তাড়াতাড়ি মালপত্রগুলো নামা। এসো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার ম্যাডাম। কেমন আছেন রমেন বাবু? ভালো আছি। আপনাদের আসার খবর পেয়েই স্যার এই বাংলো ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে রেখেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল চল। বাই দ্য বাই, আসবার সময় ওখানে খুব ভিড় দেখলাম, কি ব্যাপার? ও তেমন কিছু না স্যার, আমাদের কেয়ারটেকার অরিন্দমের বউটা প্রথম ডেলিভারি কেসে মারা গেছে একটি বাচ্চা রেখে। একটা মানুষ মারা গেল আর আপনি বলছেন এমন কিছু নয়? ঠিক আছে, যান। আচ্ছা স্যার। তুমি ভেতরে গিয়ে রেস্ট নাও, আমি আসছি। দাঁড়াও, আমিও যাব। না না, তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। কেন? এতটা পথ জার্নি করে এলে ভীষণ টায়ার্ড লাগবে। যাও যাও। তা হোক, আমিও যাব, চলো তো।
আসুন আসুন। এদিকটা বাঁধ ভালো করে। আছে। অরিন্দম, আমার আশা নেই স্যার, সব শেষ হয়ে গেল। না না না, শান্ত 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 অরিন্দম, এভাবে ভেঙে পড়লে চলে? শান্ত। ও স্বার্থপর স্যার, স্বার্থপর। আমায় একা ফেলে চলে গেল। লে 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 না 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 বাবা, এই যে টিপ পড়ো এই যে কি পাগলামো করছো? পাগলামো? নয়তো কি, পরের ছেলেকে একদিন না একদিন ফিরিয়ে দিতেই হবে। তাই বলছিলাম, ওকে নিয়ে এতটা বাড়াবাড়ি করা কি উচিত? উচিত অনুচিত তোমার চাইতে আমি অনেক ভালো বুঝি। অরিন্দমকে কোথায় রেখে এলে? ওর কথা আর বলো না। একটা লোক যে তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, ওকে না দেখলে বুঝতে পারতাম না। বড় একা হয়ে গেল। এই শোনো, আমাকে দেখে সবাই কি বলছে জানো? আমাকে দেখে সবাই বলছে আমার নাকি ছেলে হবে। কিন্তু আমার না ভীষণ ভয় করছে, আমি বোধহয় মরে যাব। প্রথম প্রথম পেটে বাচ্চা এলে সব মেয়েদের এই একই চিন্তা। এতই যদি তোমার ভয়, চলো ডাক্তারের কাছে গিয়ে ফেলে দিই। আশা, আমার বাচ্চার দরকার নেই, কিন্তু তুমি চলে গেলে আর আমি বাঁচবো না। আশা, বাবার চিঠিটা আজই এসেছে। বাবা আগামী শুক্রবার আমাকে নিতে আসছেন। হ্যাঁ দেখলাম। বেশ, তো যাবে। এই সময় বাবা মার কাছে থাকলে তো ভালোই থাকবে। তোমার মনে পড়ে বিয়ের আগে তুমি প্রচন্ড মাতাল ছিলে? তোমার মদ ছাড়তে বলেছিলাম বলে শর্ত দিয়েছিলাম, আমার ঘরে এলে সারা জীবন সঙ্গে থাকলে মদ ছেড়ে দেব। তোমার শর্ত শুনে নিজের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমার ঘরে চলে এলাম। তোমার গা ছুঁয়ে দিব্যি করলাম
তোমাকে ছেড়ে, তোমার এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছো, কোনোদিন মদ ছোবো না। তুমি তোমার কথা রেখেছো, আর আমাকে আমার দিব্যি ভাঙতে বলছো, চলে যেতে বলছো। আমি মরে যাব, তো তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। মারি মার, লজ্জা করে না তোর? তুই না একদিন আশার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলি জীবনে কোনোদিন মদ ছুবি না। আশাও তো আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আমার জীবনে ছেড়ে যাবে না। কথা রেখেছে কি? কেউ কথা রাখে না শঙ্কর দা, কেউ কথা রাখে না। কে কথা রাখলো আর কে কথা রাখলো না তা নিয়ে জীবন নয় অরিন্দম। জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমার স্ত্রী তার একমাত্র শিশু সন্তানকে তোমার জন্য রেখে গেছেন, তাকে বুকে তুলে নাও, মানুষের মতন মানুষ করো, সেই তো তোমার জীবনের সব। খবরদার! মানি না, আমি মানি না। ও আমার সন্তান নয়, কেউ নয়। ও আমার শত্রু, ও আমার জীবনের শনি। আমার আশাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে। আমি ওর মুখ দেখতে চাই না। ওকে আমি সামনে পেলে ওকে আমি খুন করে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। স্ত্রীর জন্য সন্তানকে অস্বীকার করলো, কোনো গন্ডগোল নয় তো? এতে আবার গন্ডগোল কিসের? না মানে তুমি ঠিক শুনেছো তো? হ্যাঁ। তোমাকে বিশ্বাস নেই। কি বলতে কি শুনেছো? আমি কি মিথ্যে বলছি? না না মানে যা যা বললে সব ঠিক তো? তুমি এতটা কনফার্ম হতে চাইছো কেন? খোকা যেন চিরকাল আমার কাছেই থাকে। তা হয় না কাজল। ভবিষ্যতে কোনোদিন ও যদি পিতৃত্বের দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায়, তখন তো কষ্ট আরো বাড়বে। কেন? এই যে তুমি বললে ও সন্তানের মুখ দেখতে চায় না, সামনে পেলেই খুন করে ফেলতে পারে। আরে বলেছে বলেই তো বললাম। তাহলে নিশ্চিন্ত থাকো, ও আর কোনোদিন সন্তানকে নিতে আসবে না। ও আমার কাছেই থাকবে, আমার কোলেই মানুষ হবে। কাজল, দিয়ে দাও। কি হলো, ফিরিয়ে দাও। পাগলামো করো না কাজল, পাগলামো করো না। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আপনার স্ত্রী আর কোনোদিনই মা হতে পারবেন না। অরিন্দম, আমি কিন্তু তোমার সন্তানকে তোমার কাছ থেকে কেড়ে নিতে আসিনি। আমি শুধু এসেছি আমার মনের অবস্থাটা তোমাকে বোঝাতে। আমার স্ত্রী কোনোদিনই মা হতে পারবে না, আর তোমার সন্তানও কোনোদিন তার মাকে ফিরে পাবে না।
তোমার যে আর্থিক অবস্থার পরিবেশ, তাতে মনে হয় যে কোনোদিনই তুমি তোমার সন্তানকে মনের মতো মানুষ করে তুলতে পারবে না। সন্তানকে মানুষ করার জন্য মা আর টাকা দুটোরই প্রয়োজন। আমি তোমার সন্তানকে মা আর টাকা দুটোই দিতে এসেছি। আমার কথা যদি দুঃখ পেয়ে থাকো, সেটা আমার অজান্তে। আমি শুধু এইটুকুনি বলতে এসেছি যে আমার স্ত্রী তোমার সন্তানকে ভালোবাসে, সে তাকে নিজের মতন পেতে চায়। শট, প্রতারক, মিথ্যুক, কি দরকার ছিল এতগুলো মিথ্যে কথা বানিয়ে বলার? বলো বলো, জবাব দাও। কাজল শোনো, আর কি শোনাতে চাও তুমি? আমি জানি আমি কোনোদিন এই আঁচলে কোনো সন্তানকে জড়াতে পারবো না। আমার বুক চিরদিন খালি থাকবে। কোনোদিন কারোর মুখে মা ডাক শুনতে পাবো না। আমি কোনোদিন মা হতে পারবো না, মা হতে পারবো না, মা হতে পারবো না।